আপনি একটা শর্টকাট শিখবেন, কিন্তু শর্টকাটে যদি আপনাকে শর্টে ফেলায় দেয়, বিপদে ফেলায়, তেমন শর্টকাট করবেন না। এখানে আরেকটা শর্টকাট আসে, আমি বেস্ট শর্টকাটটা দেখাচ্ছি। এটা শর্টকাটটা, আপনি এটা বেসিক দেখুন। এখানে আমাদের কি আছে যে তিনটি, এটা পরিমাণ আর এটা টাকা। তো আবার এটা পরিমাণ, এটা টাকা, এভাবেই যখন একটা পরিমাণ মানে দুইটা পরিমাণ দুইটা টাকা আসে, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা বের করতে পারি না, মানে ক্রয় মূল্য। আমরা একটু বের করব ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য। যেহেতু আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি বের করতে পারি, আমরা খুব সহজেই ম্যাথ কিন্তু সলভ করতে পারি। তাহলে ক্রয় মূল্যটা বের করার নিয়ম কি, যে ক্রয় মূল্য আমাদের অঙ্কে যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে, ক্রয় মূল্য গুণ হচ্ছে বিক্রয় পরিমাণ, বিক্রয় পরিমাণ, পরিমাণ। তাহলে আমাদের ক্রয় মূল্য এখানে কত আছে, 5 টাকা। তাহলে 5 গুণ বিক্রয়ের পরিমাণ কত আছে, 5টা। তাহলে 5 5 25, এটা হচ্ছে আমাদের এত টাকা বের হবে। একটু খেয়াল করবেন, এই ম্যাথটা খুব সহজ। আবার বিক্রয় মূল্য, আমরা যদি বিক্রয় মূল্য বের করি, তাহলে একইভাবে এখানে যদি বিক্রয় হয়, এখানে আপনি বিক্রয় বসাই দেবেন। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আবার ক্রয় পরিমাণ, ক্রয় পরিমাণ, ক্রয় পরিমাণ। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত আছে, 9 টাকা, এখানে 9। ক্রয়ের পরিমাণ আমাদের কত আছে, 3টা, 3। তাহলে 3 নং 27। ঠিক আছে, তাহলে আমরা আসলে কি পেলাম, এত টাকা। দেখুন, আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম। একটু খেয়াল করবেন সবাই, যে যখন এইভাবে আমাদের একাধিক মানে 4টা থাকে, শর্টকাট আর একটা নিয়ম আছে, সেটাও দেখাবো, কিন্তু সেটা কঠিন মানে ঝামেলা আছে। যদি কোনো কারণে আপনি এটাকে আগুন করে যদি আপনি করেন, কোনো কারণে যদি সংখ্যা এদিক ওদিক ঘোরায় দেয়, আপনি পারবেন না। এটাই হচ্ছে বেস্ট শর্টকাট, যে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমাদের কি করতে হবে, অঙ্কে যে ক্রয় মূল্যটা থাকবে তার সাথে আমাদের বিক্রয় পরিমাণ, ক্রয় মূল্য বিক্রয় পরিমাণ, আবার বিক্রয় মূল্য ক্রয়ের পরিমাণ, জাস্ট উল্টাটা দিয়ে আপনি কি বের করলেন, যে ক্রয় মূল্যটা বের করলাম আর বিক্রয় মূল্যটা বের করলাম। তো দেখুন, আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে আমাদের লাভ। তাহলে কত টাকা লাভ হলো, তাহলে 27 মাইনাস হচ্ছে 25 সমান সমান 2 টাকা হচ্ছে লাভ হলো, তাই না? এখন তাহলে আমাদের কি চাইছে, যে শতকরা কতটুকু লাভ বা ক্ষতি হবে, শতকরা। তা আমরা জানি কি, যে শতকরা, শতকরা যদি চাই, তাহলে আমরা খুব সহজেই আনসার করতে পারি। সেটা কি, কি পরিমাণ আমাদের লাভ হলো, আমাদের 2 টাকা লাভ হলো। কিসের সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে। আমাদের ক্রয় মূল্য কত ছিল, 25 টাকা। 25 টাকা, যেহেতু আমাদের শতকরা চাইছে, আমরা 100 দ্বারা গুণ করব। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই 100-র ভিতরে 25 কয়বার যাচ্ছে, 4 বার। 4 দুগুণ 8, এই 8 টাকা, 8%। ঠিক আছে, এই 8%, 8%। ক্লিয়ার কি? এই অঙ্ক যদি আমরা ক্লিয়ার হই, একটু কমেন্টে জানাবো যে ক্লিয়ার আছি। খুব সহজ, একটু সবাই নোট করে রাখবেন। এভাবেই এই অঙ্কটা যদি আপনারা শর্টকাট করে করেন, শর্টকাট না, এটাই বেসিক, এটাই শর্টকাট, সব থেকে বেস্ট হয়। এখানে আপনি ভুলবেন না, একবার যদি আপনি করেন এ ধরনের অঙ্ক আর কখনোই ভুলবেন না। শাপলা সুলতান আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকের ক্লাসটি কেমন হচ্ছে একটু মাঝে মাঝে আপনারা একটু কমেন্টে জানাবেন, যে ক্লাস কেমন হচ্ছে, আপনারা বুঝতেছেন কি। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আপনারা ক্লিয়ার হচ্ছেন।